আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত। গল্প পাঠে আমি জয়ন্তী। পর্ব সংখ্যা 20। আদ্রিতা শুকনো ঢোক গিলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে আসলে তারা কোথায় রয়েছে। রাত বাড়ছে, চারিপাশ অন্ধকারে ছেয়ে গিয়েছে। বাংলাদেশের মতো এখানে গভীর রাত অবধি আলো জ্বলে না, কোলাহলে ভরপুর থাকে না, হই হুল্লোড়েও মেতে ওঠে না। এই তো এখন রাস্তায় একটা জনমানবেরও দেখা মিলছে না। বেশ অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্ট জ্বলছে, সেটার আলোতে গোটা রাস্তা আলোকিত হতে ব্যর্থ। দূরে দূরে দুই একটা বাড়ি চোখে পড়ছে, সেখানেও আলো জ্বলছে, তবে কোনো সাড়া শব্দ নেই। গাড়িতে আলো জ্বলছে, সেই আলোতে আবরার তাসনিনের গম্ভীর মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে। চোয়াল শক্ত, ছোট ছোট দাড়ির আড়ালে লুকানো শক্ত চোয়াল আদ্রিতার নজর এড়ায় না। উঁচু নাকখানা ক্ষণে ক্ষণে ফুলে উঠছে। আরও একটা বিষয় নজরে পড়েছে আদ্রিতার, বাঁ চোখের নিচে আঁচড়ের দাগ, যেন কেউ খামচে দিয়েছে। এই বাক্যেও কেউ খামচি দেওয়ার সাহস পেয়েছে, এটা অসম্ভব। আবার গোলাপি অধরের কোণায় কিঞ্চিত শুকনো রক্তের দেখা মিলছে, তবে ভালোভাবে পর্যবেক্ষণ করলেই বোঝা যাচ্ছে সেটা রক্তের দাগ। মনে হচ্ছে কেউ লোকটাকে আঘাত করেছে বা কোথাও থেকে আঘাত পেয়েছে। আদ্রিতার বাম হাতখানা গালে চলে যায়, একটুখানি এগিয়ে বসে আবরারের দিকে। ছোট ছোট নয়নে ভালো করে দেখতে থাকে। সাদা রঙের শার্ট গায়ে জড়ানো, দুই হাতের পেশি ফুলে উঠেছে, যেন শার্ট ছিঁড়ে পেশি বেরিয়ে আসবে। বুকের কাছটায় লাল রং মেখে আছে, এখানেও আঘাত পেয়েছে কি? আদ্রিতা ভেংচি কাটে, আবরারের থেকে দৃষ্টি ফেরায়। লোকটা কি আর ভালো মানুষ? এখন যদি আদ্রিতা নরম স্বরে বলে, ভাইয়া আঘাত পেলেন কি করে, আবরার তাসনিন টুকুস করে একখানা চটকানা বসিয়ে দিবে আদ্রিতার নরম তুলতুলে গালে। গম্ভীর স্বরে বলবে, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। তাতে বেশ অপমানিত হবে আদ্রিতা। গাড়ি কেন থামালেন? বাড়ি যাব না? আর চোখে আবরারের পানে তাকিয়ে বলে আদ্রিতা। আবরার গাড়ির স্টিয়ারিং থেকে হাত সরিয়ে সিটে গা এলিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে, না। স্পষ্ট জবাব। তবে আদ্রিতার পছন্দ হয়নি। বাড়ি যাবে না? তাহলে কি মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এইভাবেই বসে থাকবে? কি করে? মা চিন্তা করবে, আমাকে বাড়ি যেতে হবে, প্লিজ নিয়ে চলুন। অসহায়ত্ব ফুটে ওঠে আদ্রিতার চোখে মুখে। আবরার তাসনিন চোখ খুলে ঘাড় বাঁকিয়ে তাকায় আদ্রিতার মুখের পানে এবং চিবিয়ে চিবিয়ে জবাব দেয়, ফাকিং ইমোশন। বয়ফ্রেন্ডের সাথে মিট করতে আসার সময় মনে ছিল না? আদ্রিতা চুপসে যায়, চোরের ন্যায় কুটুর কুটুর নয়নের তাকায় আবরারের পানে এবং সাথে সাথে দৃষ্টি সরিয়ে নেয়। পুনরায় ঢোক গিলে গলা ভেজায়, আশেপাশে তাকিয়ে পানির খোঁজ করে। এই মুহূর্তে পানির বড্ড অভাব ফিল করছে, তবে পেল না। হাতির গাড়িতে পানি থাকবে না, ইটস নর্মাল। অ্যানি পেছনের সিটে দিব্যি ঘুমাচ্ছে, যেন এই দুনিয়ার সব থেকে সুখী ব্যক্তি সেই। ঘুম ব্যতীত তার কোনোই কাজ নেই। আদ্রিতা মনে অনেকটা সাহস সঞ্চয় করে নেয়। খোলাখুলি কথা বলা প্রয়োজন, এখানে তো আর সারা রাত বসে থাকতে পারবে না। তাই জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে, আমি আসিফ আদনানকে বাকিটা শেষ করার আগেই আবরার বলে ওঠে, আই নো দ্যাট। নতুন কিছু বলো। আদ্রিতা যেন সুযোগ পেল, তাকে বিয়ে করতে চাই। আবরার পুনরায় গাড়ির সিটে গা এলিয়ে দেয়, আঁখি পল্লব বন্ধ করে ফেলে। সেভাবেই জবাব দেয়, ওকে, তোমার আসিফ আদনান বেঁচে থাকি করিও বিয়ে। আদ্রিতা কথার ভাঁজে লুকোনো রহস্য খুঁজতে ব্যর্থ হয়, তবে এইটুকু বুঝতে পারে আবরার তাসনিন রাজি হয়েছে। এবার আসিফ এবং তার বিয়েতে আর কোনো বাধা নেই। খুশিতে আত্মহারা হয়ে ওঠে আদ্রি। উত্তেজনায় চেপে ধরে আবরারের হাত। শক্তপোক্ত পুরুষালী হাতের ভাঁজে নিজের নরম কোমল হাতখানা ঢুকিয়ে দেয়। গম্ভীর মানবের মুখ পানে তাকিয়ে হাসি মুখেই বলে ওঠে, ধন্যবাদ ভাইয়া, আপনি জানেন না
আমি বাকিটা শেষ করতে পারে না আদ্রিতা। তার আগেই আবরার গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে বন্ধ গাড়িটিকে চলমান করে। পাশ দিয়ে যাওয়া হলুদ রঙের ট্যাক্সির দিকে তেড়ে নিয়ে যায় গাড়িখানা। আতঙ্কিত আদ্রিতা কেঁপে ওঠে। এখানে কি হবে বেশ বুঝতে পারছে। ভয় সিটিয়ে যায়। কাঁপা কাঁপা গলায় কিছু বলতে চায়, তবে পারে না। হাত বাড়িয়ে পেছনের সিটে বসে থাকা অ্যানিকে কোলে তুলে নেয়। বুকের মধ্যে জাপটে জড়িয়ে ধরে আঁখি পল্লব বন্ধ করে ফেলে। আর তখনই বিকট একটা শব্দ হয়। মৃদুস্বরে চিৎকার করে ওঠে আদ্রিতা। অস্বাভাবিকভাবেই কাঁপছে তার হাত পা। কেটে যায় কিছু মুহূর্ত। পিটপিট করে চোখ খুলে আদ্রিতা। প্রথমে পাশের সিটে তাকিয়ে আবরারকে দেখে নেয়। আরামসে বিয়ার খাচ্ছে। অতঃপর তাকায় রাস্তার পানে। ট্যাক্সিখানা গাছের সাথে ধাক্কা খেয়ে ভেঙে চুরে গিয়েছে। একটা রক্তাক্ত হাত দেখা যাচ্ছে এবং গুঙ্গানোর শব্দ পাওয়া যাচ্ছে, যেন কেউ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে। বাঁচার তাগিদে শব্দ বের করছে মুখ দিয়ে। আদ্রিতা গাড়ির জানালা দিয়ে মাথা বের করে, এদিক ওদিক পর্যবেক্ষণ করে। না, কোথাও কেউ নেই। আপনি এটা কি করলেন? ওদের হাসপাতালে নেওয়া দরকার। আদ্রিতার আঁখি পল্লব টলমল করছে, যেন এখনই দুই গাল বেয়ে বর্ষণের আগমন ঘটবে। গোলাপি অধরজোড়া কাঁপছে। বিয়ারের বোতলে শেষবার চুমুক দেয় আবরার। ঢকঢক করে গিলে শেষ করে ফেলে দেয় গোটা বোতলের পানীয়। অতঃপর জানালা দিয়ে ঢিল ছুঁড়ে ফেলে দেয় বাইরে। একদম সেই ট্যাক্সির রক্তাক্ত হাতের উপর গিয়ে পড়ে বোতল। ব্যথা পেল বোধ হয়। গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে উঠল। গাড়ি সহ কাঁপতে থাকলো কিছুক্ষণ। হতভম্ব আদ্রিতা গোটা ব্যাপারটা দেখতে থাকে মনোযোগ দিয়ে। আবরার ডান হাত বাড়িয়ে দেয় আদ্রিতার পানে। আদ্রি একটু পিছানোর চেষ্টা করে, তবে গাড়িতে জায়গা না থাকায় পারে না। আবরার ভ্রু কুঁচকে ফেলে। ব্যাস, আদ্রিতা একটু এগিয়ে বসে। আবরার আদ্রিতার গালে হাত দেয়। ঠান্ডা হাতের স্পর্শে পুনরায় কেঁপে ওঠে আদ্রিতা। মায়াভরা নয়নজোড়া আবরারের নয়নে রাখে এবং বলে, ওরা ব্যথা পেয়ে। আবরার নিজের হাতখানা আদ্রিতার অধরে নিয়ে আসে। বুড়ো আঙ্গুল দ্বারা নরমোষ্ঠে হাত বুলিয়ে ভাঙ্কি স্বরে বলে, ঠোঁট কাঁপছে কেন? আদ্রিতা আবরারের হাতখানা সরিয়ে দেয়। মাথা নিচু করে বলে, ভুল ভাবছেন। আমি রেগে গেলে বা ভয় পেলে আপনা আপনি বাকিটা শেষ করার আগেই আবরার নিজের সিট বেল্ট খুলতে খুলতে বলে, নিজের সর্বনাশ ডেকে আনলে। আবরার তাসনিন বড্ড বেপরোয়া। আশ্চর্য, সিট বেল্ট খুলছেন কেন? তোমার ঠোঁট কাঁপা থামাবো তাই।